হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজ আমরা পড়াতে চলেছি আমার বই দ্বিতীয় শ্রেণী তৃতীয় পর্ব 226 পাতা ও 227 পাতা। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা প্রত্যেকে 226 227 পাতা খুলে নেবে। দেখো কি বলেছে, এসব প্রাণী সংক্রান্ত নানা শব্দ জানি। তাহলে এখানে অনেকগুলো শব্দ দেওয়া আছে, সেই শব্দগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রথমে দেখো কি বলেছে, জন্তু। বর্গীজ দন্তন্য তয় হস্য। জন্তু মানে পশু, অশ্ব মানে ঘোড়া। ঠিক আছে, অশ্ব মানে ঘোড়া তোমরা প্রত্যেকে জানো। আর মাহুত মানে হাতি সেবক, যারা হাতি দেখাশোনা করে তাদেরকে হাতি সেবক বলে। ঠিক আছে, মৃগ কে বলেছে, হরিণ। মৃগ মানে হরিণ। তোমরা দেখে নেবে জলহস্তি, জলের হাতি। এই জলহস্তি চিড়িয়াখানায় থাকে। যারা চিড়িয়াখানা গেছো তারা নিশ্চয়ই দেখেছো, আর যারা যাওনি, যদি কোনো দিন যাও চিড়িয়াখানা তাহলে জলহস্তি দেখতে পাবে। চলো দেখো কি বলেছে, পরেরটাই যাওয়া যাক। জান্তব্য, বর্গীজাকার দন্তন্যতয় ব। জন্তু থেকে যা পাই। জন্তু থেকে যা পাই বলতে মানে যেমন দেখো গরু থেকে আমরা দুধ পাই। ঠিক আছে, সেই দুধ আমরা কি করি, খাই। তারপরে কি আছে, ভেড়া থেকে আমরা কি পাই, ভেড়ার লোম পাই। ভেড়ার লোম থেকে অনেক জিনিসপত্র আমাদের তৈরি হয়। সেই রকমভাবে অনেক প্রাণী আছে, তাদের থেকে অনেক কিছু পেয়ে থাকি। গজদন্ত মানে হাতির দাঁত। তোমরা সবাই দেখেছো, সাদা হয়, বড় হয়, তাকে হাতির দাঁত বলা হয়, দুদিকে বেরিয়ে থাকে। গজেন্দ্র কি বলবে, হাতির রাজা। হাতির রাজাকে গজেন্দ্র বলে। হেসা মানে ঘোড়ার ডাক। ঠিক আছে, কচ্ছপ তোমরা তো জানোই, ওটা আর কিছু বলতে হবে না। চতুষ্পদ, যার 4টি পা রয়েছে তাদেরকে চতুষ্পদ প্রাণী বলে। ব্যাঘ্র মানে বাঘ। মেষ ভেড়া। খেচর কি বলবে, পাখি। মৎস্য মাছ। পশুরাজ মানে সিংহ। সিংহকে কি বলে, পশুরাজ বলে। কড়ি মানে হাতি। সর্প মানে সাপ। শঙ্খ মানে সমুদ্র প্রাণী। আমরা যে শাক পাওয়া যায় সেই শাক সমুদ্র প্রাণী থাকে, সেটি সমুদ্র থেকে নেওয়া। ষণ্ড মানে ষাঁড়। পশুশালা, যেখানে পশু রাখা হয় সেটাকে বলা হয় পশুশালা। টাট্টু মানে বাচ্চা ঘোড়া। খোলস কি বলবে, আবরণ। শামুক ও কচ্ছপের গায়ে যে শক্ত আবরণটা থাকে বা তাকে খোলস বলে। পরেরটা দেখো, হস্তিনী। মেয়ে হাতিকে বলে হস্তিনী। চলো পরেরটা 3 দাগেরটা কি বলেছে তোমরা দেখো। এখানেও যুক্তবর্ণ বলেছে। 3টা দেখো, নিচের শব্দগুলিতে যুক্তবর্ণ খুঁজে দেখি আর তা ব্যবহার করে নতুন শব্দ তৈরি করি। কি বলবে, নিচে যে শব্দগুলো যুক্তবর্ণ শব্দগুলো দেওয়া আছে সেইগুলো লিখতে হবে, যুক্ত বর্ণগুলো লিখতে হবে, তার সাথে নতুন শব্দ তৈরি করতে হবে। চলো শুরু করা যাক। প্রথমে চতুষ্পদ মূর্ধন্য পয়ে গোষ্পদ করেই দিয়েছে। দেখো আমি লিখে নিয়েছি। ঠিক আছে, চতুষ্পদটা লেখা আছে। তারপরে আছে দেখো সাপদ, তালব্য বয় আকার পদ। তালব্য বয় আকারটা আমি বেছে নিয়েছি। তালব্য বয়ে আবার একটা নতুন শব্দ লিখে দিয়েছি। তালব্য বয়ে আকার দন্তস্ব দন্তন্য শাসন, বা তালব্য বয়ে আকার দন্তস্ব হবে শ্বাস নেওয়া। হয়ে গেল। পরেরটা দেখো কি বলেছে, জান্তব। বর্গীর জায়গা দন্তন্যতয় বা দন্তন্যতয় বেছে নিয়েছি, জীবন্ত হবে। প্লিজ আমার একটু ভুল হয়ে গেছে, তোমরা ক্ষমা করে দিও। এখানে হয় জফলা আকার দিয়ে হবে ব্যাং, আর ঘয়ের অফলা দিয়ে হবে অঘ্রাণ। ঠিক আছে, তারপর দেখো টাট্টু আছে, টয় টয় হসু। এখানে দেখো কি হবে, লাট্টু। লয়া আকার টয় টয় হস্য লাট্টু। তারপরটা দেখো গজেন্দ্র দন্তন্য দয়ের অফলা। এটা কি হবে, চন্দ্র। দ্বিজেন্দ্র। অশ্ব তালব্য বয়। বিশ্ব আশ্বিন হবে। ষণ্ড হবে মূর্ধন্য ডয়ে। প্রকাণ্ড করেছি। দুব্বা কি করেছি, ময়বয় আকার নিয়েছি, লম্বা হবে।
নতুন শব্দ, মুম্বাই হবে নতুন শব্দ, কৃষ্ণসার হবে মূর্ধন্য ষ দন্ত নয়, তৃষ্ণা হবে নতুন শব্দ, কৃষ্ণনগর হবে নতুন শব্দ। তোমরা প্রত্যেককে একটু ভালো করে দেখে নেবে। আর অজ্ঞান আর ব্যাঙ ওটা একটু ভুল হয়ে গেছে, আমি স্ক্রিনের মধ্যে মেনশন করে দিয়েছি, তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ। আরের দাগে কি বলেছে দেখো, বাম দিকের সাথে ডান দিক মেলায়। তাহলে বাম দিকে কী কী আছে দেখো, মেঘ, হস্তি, সর্প আর অশ্ব। ডান দিকে আছে সুর, খোলস, কেশর আর কস্তুরী। মেঘ হবে কি, মেঘর সাথে হবে কস্তুরী। ঠিক আছে, বানানটা দেখে নিও তোমরা। হস্তি মানে হাতি, হাতির সুর থাকে। সর্প মানে সাপ, সাপের কি থাকে, খোলস থাকে। অশ্ব কি হবে, অশ্বর হবে কেশর, কেশর জানো তোমরা। এগুলো তোমরা পরীক্ষার জন্য খুব ভালো করে পড়ে নেবে, কিছু কিছু কমন আসতে পারে। দেখো কি বলেছে 227 পেজে, পাঁচটা শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। চলো দেখো শব্দ ঝুড়ি সাইডে আছে, দেখে নাও। একটা কি বলেছে, একটি চতুষ্পদ প্রাণী হলো, মানে যা 4টি পা। দেখো আমি সবকটি লিখে নিয়েছি, তোমরা প্রত্যেককে একটু দেখে নাও। একটি চতুষ্পদ প্রাণী হলো জেব্রা। ঠিক আছে, প্রথমেই আছে দেখো। তারপর দুইয়েরটা কি বলেছে, কড়িকে কি বলে, আমরা তো এর আগে পড়লাম হস্তি, হস্তি মানে কি হাতি। আর ঘোড়াকে বলো অশ্ব, ঘোড়াকে বলা হয় অশ্ব। আর তিনেরটা দেখো, বিংহন হলো হাতির ডাককে বিংহন বলে, তাহলে ঘোড়ার ডাককে কি বলা হয়, হেসা বলা হয়। খোল থাকে কার বলো তো, কচ্ছপের, আমরা পড়েছি শক্ত আবরণ দিয়ে ঢাকা থাকে, ওটাকে খোল বলে। সিংহ থাকে কোথায়, জঙ্গলে। টাট্টু হলো বাচ্চা ঘোড়া। সাথেটা দেখো জলেও থাকে ও ডাঙাতেও থাকে, কে গো, ব্যাঙ। ব্যাঙ হলো উভচর প্রাণী, ব্যাঙকে কি বলবে, উভচর প্রাণী, যেহেতু ডাঙাতেও থাকে জলেতেও থাকে। চলো আটেরটা দেখো, জলে থাকে মৎস্য মানে মাছ। নয়েরটা দেখো, খেচর বলতে বুঝি পক্ষীকে, খেচর বলতে বুঝি পক্ষীকে, খেচর মানে পাখি, যেটা এর আগের পাতায় পড়েই এলাম। তারপরে 6এরটা তোমরা দেখে নাও কি বলেছে, প্রাণী সংক্রান্ত 5টি শব্দ লিখি, প্রতি শব্দে যেন যুক্ত ব্যঞ্জন ব্যবহার থাকে। তাহলে যুক্ত ব্যঞ্জন বর্ণ যতগুলো আমরা করে আসলাম প্রাণীর নাম, সেগুলো সবই প্রায় যুক্ত বর্ণ ছিল। তাহলে ওখান থেকেও লিখতে পারো, না হলে অন্য মন থেকেও লিখতে পারো। এখানে দেখো, এখানে ঝুড়ি থেকে লিখতে পারবে। তাহলে আমি লিখে নিয়েছি, দেখো প্রথমে কি লিখে নিয়েছি তোমরা দেখে নাও। প্রাণী সংক্রান্ত, জেব্রা, বয়রফলা আকার, গন্ডার, গ মূর্ধন্যডয় আকার গন্ডার, হস্তি, হদন্ত সতয় দীর্ঘ, অশ্ব আর কচ্ছপ। আমি লিখে নিয়েছি, তোমরা প্রত্যেকে এগুলো দেখেও লিখতে পারো, না হলে তোমাদের মন থেকেও লিখতে পারো। চলো 7এরটা কি বলেছে দেখো, বাক্য রচনা করি। বাক্য রচনা করা যাক, কি বলেছে দেখো, জলহস্তি, আমি চিড়িয়াখানায় জলহস্তি দেখেছি। তোমরা চিড়িয়াখানা গেলেই দেখতে পাবে। জেব্রা, জেব্রার গায়ের রং হলো সাদা কালো। গন্ডার, গন্ডারের গায়ে মোটা চামড়া আছে। ব্যাঙ কি বলবে দেখো, ব্যাঙকে উভচর প্রাণী বলে, কারণ জলেও থাকে ডাঙায় থাকে, সে কারণে। চলো আজকের মতো 226 পাতা 227 পাতা কমপ্লিট করলাম। পরে আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেককে মন দিয়ে পড়ে নেবে। ভিডিওটা তোমরা ভালো করে দেখবে আর মন দিয়ে পড়ে নেবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর হ্যাঁ সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে দেবে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকবে। আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আবার কালকে। টাটা, বাই।